ফাইবার কোর্সের এই লেকচারে আমি অ্যাকাউন্টের ইউজার নেম নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই আগের লেকচারে দেখেছেন আমরা যখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল অ্যাড্রেস দিলাম, আমাদের সেকেন্ড স্টেপ কিন্তু ছিল ইউজার নেম দেয়া। আর ইউজার নেম কিন্তু আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটি দিবেন, লাইফ টাইম সেই ইউজার নেমই ইউজ করতে হবে, কারণ ইউজার নেম ফাইবারে কখনোই চেঞ্জ করা যায় না। আমি যেমন আমার নাম মাসিক সরকার বাতিস্তা, এটা শর্ট নেম এমএসবি, এটি দিয়ে প্রো মানে এক্সপার্ট, তার ইউজার নেমটি এমএসবি প্রো দিয়েছি। আমি অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালে দেখেছি ইউজার নেমের ক্ষেত্রে অনেকেই বলে যে নিশ রিলেটেড কোনো কিওয়ার্ড ইউজার নেমে রাখতে, বাট আমি বলবো কখনোই তা করবেন না। ধরুন আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছেন বা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে আপনি ফাইবারে তেমন সাকসেস পেলেন না, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার নিশ পরিবর্তন করবেন। এখন শুরুতে আপনি যেহেতু ফাইবার টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি ইউজার নেম দেন টি স্পার্ট এবং পরবর্তীতে এই টি শার্ট ডিজাইনিংয়ে ফেল হয়ে আপনি যদি ই বুক ডিজাইনিং বা বুক ডিজাইনিং, বুক কভার ডিজাইনিং নিয়ে কাজ করেন অথবা ওয়েবসাইট রিলেটেড ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের ইউজার নেমটি সেটি টি এক্সপার্টই থেকে যাবে। সো আপনার গিগের সাথে কিন্তু ইউজার নেমের কোনো সামঞ্জস্যই রইল না। তাই আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করব, আপনি যখন ফাইবারে ইউজার নেম দিবেন তখন আপনার নামটাকে আপনি বেসিক্যালি ইউজার নেম দিতে পারেন এবং সেটাকে চাইবেন শর্ট এবং মানুষ যাতে মনে রাখতে পারে সেরকম একটি ইউজার নেম দিতে। একটা এক্সাম্পল দিয়ে, একটা ব্যাড এক্সাম্পল, যেমন এই লোকের দেখুন এই সেলারের ইউজার নেম হচ্ছে বুক রিভিউস টিউ, কিন্তু তার যে গিগসগুলো আছে দেখুন একটাও কিন্তু এখন আর বুক রিভিউস রিলেটেড কোনো গিগ নেই। সো এরকম তার কিওয়ার্ডটা যেমন আগে ছিল যে বুক রিভিউস, কিন্তু সে এখন বুক রিভিউস নিয়ে কোনো কাজই করছে না। সো এরকম অসামঞ্জস্যপূর্ণ কোনো ইউজার নেম দেওয়ার দরকার নেই। আপনার নামটা যা শর্টকাট করে মনে রাখার মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। এটাই হচ্ছে বেসিক্যালি